আমরা এবার যাই, আমাদের ফিরতে হবে। আমাদের রাস্তা তো আলাদা, তোমরা আনন্দ আহ্লাদ করো, আমরা এবার আস্তে আস্তে আসি, কেমন? চলি নাচবো। হ্যাঁ, কাল তাহলে দেখা হচ্ছে। চল আমরা তাহলে আছি। চলে গেলে হবে না দাদু ভাই, এখন বাসর ঘরে আমার বন্ধুরা তোমাদের এত তাড়াতাড়ি ছাড়বেই না। এই রে, এবার কি দাদান দিদিন কি নাচ শুরু করবে নাকি? হ্যাঁ নাচবেই তো। নেচেই তো আছেন, তোমার দিদিমা তো নাচুনি বুড়ি, তো এখানে নাচতে কি অসুবিধা? আপনি একদম ঠিকভাবে কথা বলবেন, কিন্তু যা মুখে আসে তাই বলবেন না। আমি কিসের নাচুনে বুড়ি? নাচুনি বুড়ি না, হ্যাঁ আপনি তো সবাইকে নাচান, এই তো আপনার কর্তাকে তো নাচালেন, সারা জীবন তো নাচিয়ে গেছেন। কি বেআই মশাই বলুন, হ্যাঁ আপনাকে নাচিয়েছে না সারা জীবন, নাচতে 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 এইখানে এনেছে। কি নাচতে পারছেন নাকি? বলুন বলুন। আপনি যে কি বলেন! হ্যাঁ, চুপ করো চুপ করো, হাসছে হ্যাঁ হ্যাঁ করে। আমাকে কেউ অপমান করবেন আর উনি হাসবেন। ও বাবা, রেগে গেছেন? আরে ভালোই তো বলেছেন, আপনি নাচাবেন না তো কে নাচাবে? বাইরের লোক নাচাবে নাকি? এই তো আমি এখন বর্ষা দিদি ভাইকেও বলছি, এই যে নাচ জামাই, এখন থেকে তোমার নাচ শুরু হলো। সারা জীবন কিন্তু এখন বইয়ের তালে তালে নেচে যেতে হবে। বউ যা বলবে তোমাকে তাই করতে হবে, ঘরের শান্তি তবেই বজায় থাকবে, বুঝলে? এই দেখো না, আমার কর্তাকেই দেখো না, একেবারে আঁচলে চাবি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছি, কোনদিন একটু ট্যাপও করতে দিইনি। বরকে কিন্তু সব সময় নজরে রাখতে হবে। হ্যাঁ, তা তোমাদের ঠাম্মাকে ধরো না, আমি না হয় আমার স্বামীকে একলাই নাচাই, উনি তো সারা পৃথিবীকে সব সময় নাচিয়েই যাচ্ছেন, উনি যথেষ্ট ভালো নাচ করতে পারবেন। আমি নাকি সারা পৃথিবীকে নাচিয়েই যাচ্ছি নাচিয়েই যাচ্ছি? আচ্ছা আপনি বলুন, আমি যদি সারা পৃথিবীকে নাচাই তাহলে সবাই আমার নাচ দেখেছে, কিন্তু আপনি তো পৃথিবী কাউকে নাচাননি, শুধু আপনার কর্তাকে নাচান। তাহলে আপনার নাচ একটু দেখুক পৃথিবী, আপনি নাচ করুন। আপনাদের তো দেখছি দুই ব্যানের টকঝাল সম্পর্ক। হ্যাঁ, উনি যেরকম কথা বলেন সেই রকমই। কেন আমি কিছু ভুল বলেছি? ও বেয়ান ঠাকুরুন বলুন না, আমি কোনো কথা ভুল বলেছি? না না, ভুল কেন, ঠিকই বলেছেন। এই না 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 না, গেলে কিন্তু হবে না। এই চলো গান চালাও গান চালাও গান চালাও। ওরে বাবা, আমার দ্বারা এসব হবে না। তোমরা বরং এক কাজ করো, তোমরা বরং এই এনাকে, ওই ওনাকে আর ওই ওই যে বসে আছে এই তিন বুড়িকে নিয়ে, না এই তিন ভদ্র মহিলাকে নিয়ে তোমরা নাচাও। ওরা খুব ভালো নাচাত, না মানে নাচতে পারে আর কি। দাদান কেস খেয়ে যাবে কিন্তু এবার। হ্যাঁ, একবার গাড়িতে ওঠো, যা দেবে না দিদিন তোমাকে। হ্যাঁ, এখন সবার সামনে দিদিনের নামে যা তা বলছো তো? যাতা? আমি কোথায় যাতা বললাম? এই শোনো, আমি তোমায় যাতা বলেছি? বলো বলো, আমি তোমাকে যাতা বলেছি? বলো বলো। ছাড়ো তো, ছাড়ো ছাড়ো, সবসময় গায়ে ধাক্কা দিয়ে কথা বলে, ঠিক আছে। অসহ্য লাগে একেবারে। ও বাবা, অসহ্য লাগে, রাগ করেছি গিন্নি, রাগ করেছি, দেখি দেখি দেখি, ও রাগ করেছে, রাগুনি রাঙ্গা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। আচ্ছা, আপনি কি আমার সঙ্গে ছেলে মানুষই করছেন নাকি? আমাকে কি 5 বছরের বাচ্চা পেয়েছেন? বয়স না, কোথায় বয়স হয়েছে? আমার তো কোনো বয়স হয়নি। হ্যাঁ, আমি তো বাউকে দাও মা বলে। তুমি কি যাবে নাকি হা হা করবে শুধু? চলো চলো। দিদি তুমি রাগ করো না, এত রাগ কেন করছো? উনি কেমন করে কথা বলছেন দেখতে পাচ্ছ না? রাগ করবো না তো কি করবো?
এখানে এই এত অচেনা অজানা লোকজন, তাদের মধ্যে উনি আমাকে যখন যেভাবে পারেন, উনি বাবারে সব সময় উনি আমাকে এরকম করেন। কিরে মিটিল, হ্যাঁ তোকে বলছে, তোর কাছে নালিশ করছে, এটা মনে রাখিস। তুই কিন্তু আমাদের বাড়িতে আসবি, ওনার বাড়িতে যাবি না। আমি বাবা তোমাদের ঝগড়ার মধ্যে নেই। তোমরা দুজনে শান্ত হও। আর দেখো, ছোট ছোট বাচ্চারা একটু আবদার করছে, একটু নাচ গান করবে, করো না একটু ওদের সঙ্গে নাচ গান। এই শোনো শোনো, তোমরা তাড়াতাড়ি নাচ গান শুরু করো। দেখো না, লড়াই লেগে গেছে দুজনের মধ্যে, তাড়াতাড়ি করো। ঠামি 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 ঠামি, তোমাকে নাচতেই হবে, প্লিজ চলো না, এসে সবাই মিলে নাচবো, প্লিজ চল। মিঠি, দিদিন কি সত্যি সত্যি নাচবে নাকি রে? বুঝতে পারছি না, নাচলে নাচবে। কি রে, কিছু বলছিস নাকি রে তুই? যাই বলি, আমরা দুজনে যদি আলাদা কথাও বলি, সবসময় তোকে ঢুকে পড়তে হবে? অদ্ভুত। বাবা, আমি এত ভেবে কথাটা বলিনি, আমি বুঝতে পারিনি তুই মাইন্ড করবি। আর আমি ভাবলাম তুই বোধহয় আমার ঠাম্মিকে নিয়ে আলোচনা করছিস। তোর ঠাম্মি তো আমার দিদিন, আমি যদি কিছু বলেও থাকি বলতেই পারি। তোকে এত কথা বলতে হবে কেন তার মাঝখানে? কি ব্যাপার বলতো মিঠি, তোদের বাড়ির বিয়েতে এসেছি, ডেকে নিয়ে এসে অপমান করছিস নাকি? আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যখনই প্লুটো সামনে থাকে তুই কেমন পাল্টে যাস। প্লুটো না থাকলে তোর অন্য মূর্তি। কি ভাবিস বলতো, এই পৃথিবীতে প্লুটো তোর একারই বন্ধু হতে পারে, আমার বন্ধু হতে পারে না প্লুটো? অদ্ভুত টাইপের তুই। এই এই থাম প্লিজ, তোরা থাম, এভাবে ঝামেলা করিস না। কি হচ্ছে কি এসব বলতো? আচ্ছা, তোরা কি বাচ্চার মতো সবসময় ঝগড়া করে যাবি? না কেন, আমরা দুজনেই যখন কথা বলবো, যখনই আমি তোর সঙ্গে কথা বলবো, ওকে এসে ঝাঁপিয়ে পড়তে হবে কেন বলতো? কি বলছো প্লুটো? ও কি বলছে? ওকে ওকে তো বোঝা, ও তো বড্ড কন্ট্রোল ফ্রিক। না, এইভাবে চলবে না, কিন্তু এভাবে দিন চলবে না। দেখ নেহা, তো আমার বোন বলে আমি 7 খুন মাফ করে দিচ্ছি, অন্য বাইরের মেয়েরা কিন্তু এটা মানবে না। তোর তো সেটা দেখার দরকার নেই মৌ, কে মানবে আর না মানবে। আমরা দুজন যখন কথা বলবো তুই মাঝখানে পড়বি না, তাহলেই হলো। মিঠি, তুই এভাবে কথা বলছিস কেন? সিন তৈরি করছিস নাকি? খুব গায়ে লেগে যাচ্ছে নাকি? খুব গায়ে লেগে যাচ্ছে? যা তাহলে যা, গিয়ে কথা বল ওর সঙ্গে, যা। তুই তো আসলে ওর সঙ্গে কথা বলবি বলেই থেকে গেছিস, তাই না? আর ও এখানে থেকে গেছে আজকে রাত্রিটা, এত করে বললো মামু মামি, গেল না, এই জন্যই থেকে গেছে। যা ওর সঙ্গে কথা বল, যা, চলে যা। দেখ মিঠি, আমি কিন্তু এখনই বাড়ি চলে যাব। আমি কিন্তু এখানে থাকবো না বলেছিলাম, শুধু তুই জোর করেছিস বলে এখানে আছি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার সেটা। তুই আসলে তো আছিস ওর সঙ্গে কথা বলবি বলেই না। হ্যালো গাইস, আমি চলে এসেছি বাসর ঘরে। হ্যাঁ মানছি একটু দেরি হয়ে গেল, তার কারণ কি বলুন তো, এত ভালো ভালো সব খাবার দাবার ছিল না, তাই খেতে একটু সময় লেগে গেল। তো যাই হোক, এবারে আমি দেখে নেব আমার ক্যামেরা, আমার চোখ এবং আমার মন কার দিকে যায়, সেটাই আপনারা দেখতে পাবেন। এই দেখুন সবাই কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, এখানে বসে রয়েছে নতুন বর বউ, কিন্তু আমার চোখ এবং মন তো আটকে যাচ্ছে মিঠির কাছে। মিঠির কাছে জানতে চাইবো, উমা মিঠি তো রেগে আছে। কেন রেগে আছে বলুন তো? কার ওপর রেগে আছে? মিঠি রেগে আছে কিন্তু প্লুটো দাদার ওপর। আর এর কারণ যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে সেই পুরী যাওয়ার দিনে। সেই দিন স্টেশনে কি হয়েছিল জানতে চান আপনারা? আমিও বলতে চাই আপনাদেরকে। আর এটাই হবে বুবলাই দাদা আর বর্ষা বৌদির বিয়ের গিফট। খবরদার বলছি, খুব খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ হচ্ছে। এই দেখুন, বলছে খারাপ হচ্ছে। প্লুটো দাদা, তুমি কিছু বলতে চাও এই ব্যাপারে? আরে আমি কি বলবো? আমি কিছু বলবো না। দেখো, আমি কিন্তু কিছু বলতেও চাই না। দেখতেই পাচ্ছেন আপনারা, প্লুটো দাদা এবং মিঠি দুজনেই কিন্তু একবারে স্পিকটি নট। এবারে আমি চলে যাব মৌয়ের কাছে। মৌ, তুমি কি কিছু বলতে চাও মৌ দিদি? এখানে একটা চরম নাটক হচ্ছে, দুর্দান্ত নাটক। 1 মিনিট। হ্যাঁ বলো এবারে। দুর্দান্ত নাটক হচ্ছে। তুই যদি এটাকে ক্যাপচার করতে পারিস না ক্যামেরায়, তাহলে তোর ফলোয়ার্স একেবারে উপচে পড়বে, তুমি কোনো কমতেই হবে না। হ্যাঁ, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই এই চরম নাটকটাকে না ক্যামেরায় ক্যাপচার করে দর্শকদের দেখিয়ে ডান। চিরসখা হে